পুরো বাংলাদেশটারে একটা খোসা বানায় রেখে চলে গেছে খুনি হাসিনা। আজকে যে ভয়াবহ বন্যা বাংলাদেশে, এর উপরে আর ভয়াবহ বন্যা তো আগে পরে কখনোই কেউ দেখে নাই। 88তেও এত বড় বন্যা হয় নাই। হ্যাঁ, এর আগে পরে এত বড় ক্ষতি বাংলাদেশে আর কখনো হয় নাই। বাদ ছেড়ে দেওয়ার কারণে এটা ইচ্ছাকৃতভাবে করছে। মূল কারণ হচ্ছে এটা আজকে না, নতুন না, এটা দীর্ঘদিন ধরে আমরা এটা ভুগতেছি খুনি হাসিনার কারণে। কারণ গত 15-15.5 বছর খুনি হাসিনা আমাদের দেশটারে শেষ করছে। হ্যাঁ, এটার জন্য আমরা সাপোর্ট দিতে হচ্ছে সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ আমরা যারা আছি। আজকে যে ভয়াবহ বন্যা বাংলাদেশে, এর উপরে আর ভয়াবহ বন্যা তো আগে পরে কখনোই কেউ দেখে নাই। হ্যাঁ, 88তেও এত বড় বন্যা হয় নাই। হ্যাঁ, এর আগে পরে এত বড় ক্ষতি বাংলাদেশে আর কখনো হয় নাই। বাদ ছেড়ে দেওয়ার কারণে এটা ইচ্ছাকৃতভাবে করছে। এটা মোদি ইচ্ছাকৃতভাবে। তারা মিথ্যাবাদী, তারা শয়তান, তারা মুনাফেক, তারা একেবারে ফিরাউনের কোনো বংশধর হবে। আমার কাছে মনে হয় যে তারা ফিরাউনের কোনো রক্ত তাদের শরীরের ভিতরে আছে। এই জন্য আজকে তারা এত বড় ক্ষতি আমাদের করছে। এই ক্ষতি আমরা কাটা উঠতে পারবো কিনা এমন একটা সময় যে বাংলাদেশের সবচেয়ে মানে একেবারে কি বলবো, মানে পুরো বাংলাদেশটারে একটা খোসা বানায় রেখে চলে গেছে খুনি হাসিনা। আর এরপর মুহূর্তে আর একটা বড় ক্ষতি, এরপর মুহূর্তেই আর একটা বড় ধ্বংস ইচ্ছাকৃতভাবে করছে, যাতে করে এই মানে নির্বাচন যে সরকার, এই সরকারের আসলে মানে চাইতেছে যে এই সরকার এরকমের দুর্নাম বদনাম হোক, ব্যাঘাত ঘটুক, যাতে করে আমরা এই দেশটারে একটা প্রদেশ বানাই, মুখ্যমন্ত্রী বানাই। যে এটা প্রতিষ্ঠিত করে ফেলছিল মোদি, কিন্তু এটা স্বপ্ন আর হবে না, বাস্তবায়িত আল্লাহ চাহে তো।